নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাবাটি টুকিটাকি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে হোলি স্পেশাল একটা রেসিপি শেয়ার করছি। সামনেই রংদোল, অনেকে মাছ খেতে পছন্দ করে, অন্যদিকে মাংস খেতে পছন্দ করে, কিন্তু মাছের আইটেম রোজ খেয়ে একঘেয়েমি না করে আজকে জ্যান্ত কাতলা মাছের একটা পোস্ত রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো কিভাবে এই রেসিপিটা তৈরি করি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো, প্রথমে আমি জ্যান্ত বড় কাতলা মাছ নিয়ে নিয়েছি 4 টুকরো। পেটির মাছ নিয়েছি। দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সর্ষের তেল। সর্ষের তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। অবশ্যই কড়াই গরম করে তেলটা গরম করবে, তাহলে মাছ ভাজার সময় যে কড়াইতে লেগে যায় সেই সমস্যাটা থাকবে না। আমি এবার একে একে মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো। আর মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না। কড়া করে বেশি মাছ ভাজলে কিন্তু এই ক্ষেত্রে রুঠো হয়ে যাবে। আর এই পোস্ত দিয়ে কাতলা মাছ রান্নার ক্ষেত্রে কিন্তু মাছটা খুব বেশি ভাজবে না। আমি দেখো এক পাট ভাজা হয়ে যাওয়ার পর আর একটার দিক উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে মাছগুলোকে একটু সামান্য ভাজা করে আমি এটাকে তুলে নেব। দেখো, আমার ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে সব একে একে তুলে রেখে দেবো। একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচি করা। একটা ছোট সাইজের পেঁয়াজ আমি এখানে কুচি করে দিয়েছি, যাতে মিক্সিতে পেস্টটা ভালো হয়। আর দিয়ে দিলাম এক বড় চামচের 1 চামচ পোস্ত। যেহেতু 4 টুকরো মাছ করছি, ওই জন্য যতটুকুনি প্রয়োজন ততটুকুনি দিলাম। আর ঝালটা পরিমাণ মতো, আমি এখানে অল্প ঝাল খাই যেহেতু, সেই জন্য একটা লঙ্কা দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতো বুঝে দেবে। আর দিলাম সামান্য জল, দিয়ে বেটে রেখে দিয়েছি। এবার কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে। এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম লম্বা লম্বা টুকরো করে কেটে রাখা আলু। এখানে আলুটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তবে আলু দিয়ে রান্না করে কিন্তু আমার রান্নাটা বেশ ভালো হয়েছিল। তাই জন্য তোমাদেরকে বলবো একটু আলু দিলে ভালোই লাগবে খেতে। আর দিলাম লবণ আর হলুদ। লবণ আর হলুদটা দিয়ে এবার আমি আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলু যত সুন্দর ভাজা হবে তত তাড়াতাড়ি কিন্তু আলু সেদ্ধটা তাড়াতাড়ি হয়। সেই জন্য আমি আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি যে পেঁয়াজ আর একটা ছোটো টুকরো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। টুকরো করে পেঁয়াজও কিন্তু অল্প একটু দেবে কুচি করা। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে এসেছে, দেখো একদম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, নরম হয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পোস্ত, পেঁয়াজ, কাঁচা লঙ্কার বাটা। পোস্ত, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার বাটাটা এই কারণেই দিলাম, পেঁয়াজটা একটু বেটে গ্রেভিটা কিন্তু খুব ভালো আসবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। অল্প একটু পেঁয়াজ বেটে দেবে আর অল্প একটু পেঁয়াজ কুচি করে দেবে। এবারে খুব ভালো মতো মশলাটাকে কষাতে থাকবে যতক্ষণ না কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যায় এবং তেল ছেড়ে আসে। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে এবং তেল ছেড়ে এসেছে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো জলটা দিয়ে তোমরা বলতে পারো পোস্তটা এতটা কষানো ঠিক নয়, তবে পোস্তটা এভাবে কষিয়ে একবার খেয়ে দেখো, একদম অন্যরকম লাগবে খেতে। আর দিয়ে দিলাম একটা গোটা কাঁচা লঙ্কা। দেখো, অল্প আঁচে রেখে দিয়েছিলাম খানিকক্ষণ। রেখে দেওয়ার পর আলুগুলো আমার মোটামুটি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ভেজে টুকরো করে রাখা মাছগুলো। আগের থেকে ভাজা যে মাছগুলো দিয়ে দেওয়ার পর এবার আমি খুব ভালো মতো একটু ফোটাবো।
যতক্ষণ না মাছটাও একটু ভালো মতো সেদ্ধ হচ্ছে। মাছটাকে উল্টে পাল্টে একটু ঝোলের মধ্যে ফুটিয়ে নেব। ফোটানো হয়ে যাওয়ার পর যখন দেখো খুব ভালো মতো ফোটানো হয়ে গেছে, গ্রেভিটাও অনেক ঘন হয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। পোস্ত এবং সর্ষে বাটায় যদি একটু কাঁচা সর্ষের তেল না দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদটাই অপূর্ণ থেকে যায়। তো দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। এবার একটু ভালো মতো ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে স্ট্যান্ডিং টাইম একটু রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর দেখবে এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এটা তোমরা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করো, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। একদম অন্যরকম একটা রেসিপি, পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে কাতলা মাছের ঝোল। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটাকে ফলো করে লাইক করে দিয়ে যাবে। ধন্যবাদ।